এখানে বগিটির পেট থেকে ডিম বের হতে শুরু হয়। এই জিনিসটা দেখে সবাই অবাক হয়ে যায়। এই ডিমটা একদমই আসল, তোমরা দেখলে চেক করতে পারো। হ্যাঁ ভাই, আমি এক্ষুনি দেখতেছি এই ডিমটা আসল না নকল। হ্যাঁ ভাই, এই ডিমটা তো আসল। তখন পাশে থাকা লোকটি বলবে এটা কিভাবে সম্ভব? আরে আমার বকরির দুধ এবং ডিম দুইটাই দেয়। তাহলে তোমরা যদি এটা কিনতে তাহলে তোমরা তাহলে দাম বলো। আমি 1,10,000 দেবো, আমি 1,15,000 দেবো, আমি 1,20,000 দেবো। তখনই হঠাৎ করে সেখানে জমিদার সাহেব চলে আসে। আরে জমিদার সাহেব, আপনি এখানে? আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই লোকটি তখন তার বকরি সম্পর্কে সব গুণবুল বলে দেয় তাকে। তারপর জমিদার সাহেব ওই বকরিটি কেনার জন্য প্রস্তুত হয়ে যায়। আরে জমিদার সাহেব, এই বকরিটি কিনতে পারলে আমারও কোটিপতি হয়ে যাবো। এরপর জমিদার সাহেব 5 লক্ষ টাকা দিয়ে বকরিটি কিনে নিয়ে যায়। এরপর তো তারা বকরিটি কিনে বাড়িতে নিয়ে আসে। ভাইজান দেখো, তোমার জন্য আমি ডিম দেওয়া বকরি এনেছি। আরে তুই তো 1 নম্বরের পাগল, তোকে একজন বোকা বানিয়েছে। তাহলে তোকে তাহলে বোকা বানিয়েছে? এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটিকে পছন্দ করে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা যদি না করো, আমি ভেবো না দুইটা ছবিকে তোমরা পছন্দ করো না। এরপরে লোকটি বলে বকরিটাকে বলে, এরপর আমাকে ডিম দে তুই। কিন্তু ওই বকরিটার পেট থেকে কিন্তু বের হয় না ডিম, তার কারণ এইটা হলো নকল বকরি। হারামখোর, তোর জন্য আমি 3 লক্ষ টাকা লস খেলাম, তুই এখন ডিম দে।